হাই হ্যালো ইউটিউব ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি লিপিকা চলে এলাম একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে। তো সবাইকে স্বাগতম জানাই আমার এই ছোট্ট ব্লগ ভিডিওতে। তো আজকের ব্লগ ভিডিওটি হলো আমার সব কিছু মিলিয়ে একটি ব্লগ বানানো। তো দেখো, এইদিকে ভাগ্নি এসেছিল, ভাগ্নি বায়না করছে তিস্তায় যাবে ঘুরতে। আর বন্ধুরা, এই ভিডিওটা আমি অনেক আগেই করে রেখেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো ভাগ্নি যেহেতু তিস্তায় যাবে, আর কি বলো তো, যেহেতু আমি ভিডিও করি, তাই যেই আসুক বাচ্চারা বিশেষ করে বায়না করে ভিডিও করবে। তো ও একটু বায়না করছে, ও নাকি ভিডিও করতে যাবে। তো ওর সঙ্গে চলে যাচ্ছি তিস্তার পাড়ে। আর এটা হলো আমাদের জলপাইগুড়ি তিস্তা নদী। তো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের একটা সাপোর্ট, লাইক, কমেন্ট আমাকে অনেকটাই উৎসাহ দেয় এবং অনেকটাই ভিডিও বানাতে উৎসাহ করে। তো আসল কথা কি বলো তো, বাচ্চাদের খুশিটাই হলো মেন খুশি। ওকে দেখো, ঘুরতে নিয়ে যাচ্ছে দেখে ও কতটা খুশি। ও আমার আগে আগে যাচ্ছে আর বলছে, মাসিমণি আমাকে ভিডিও করো। তো ওর তো ভিডিও করেছি, এটা ছিল তার পরের দিনের ভিডিও। তো প্রচণ্ড গরম, সবাই মিলে তিস্তায় যাচ্ছিলাম স্নান করতে। আর আমাদের পিছনে দেখছো এগুলো কারা? এরাও যাচ্ছে তিস্তায় স্নান সারতে। তো যেহেতু প্রচণ্ড গরম, আজকে ভাবলাম ঠান্ডা জলে গিয়ে কতক্ষণ স্নান করে আসি। আসলে তিস্তার জল পরিষ্কার না, অনেকটাই ঘোলা বা বালি। বাড়িতে এসে আবার তাও স্নান করতে হবে। আর মেন কথা কি বলো তো, তিস্তার জল যতই পরিষ্কার থাক, স্নান করলে বালিগে হবেই। তো আমিও চলে এলাম ক্যামেরার সামনে। আর কথা কি বলছিলাম সেটা তোমাদের শোনালাম না। ও অনেক রকম বায়না করছে, অনেক রকমই কথা বলছে, সেটাই ওর সঙ্গে বলছিলাম। তো সেটা আমি সাউন্ড অফ করে রেখেছি। তো ও দেখো, চুল নেড়ে নেড়ে চলছে। আর এখন যেহেতু ভুট্টার সিজন, সবাই এখানে ফাঁকা মাঠ পেয়ে ভুট্টা মেলছে। আর আমি প্রথমতই তোমাদেরকে বলেছি এই ভিডিওটা আমার সব কিছু মিলিয়ে একটা ভিডিও দেওয়া। তো এখানে দেখো, এক জায়গায় বলতে বোনের বাড়ি গিয়েছিলাম ঘুরতে, সেখানে ওদের বাড়ির চারপাশেই ছিল চা পাতা গাছ। আর আমার তো চা পাতা বাগান ভীষণ ভালো লাগে, তাই ওরাও দেখো চলে এসেছে এখানে চা পাতা বাগান দেখতে। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে নেই, তাই ভাবলাম যাই একটু ভিডিও করে আসি বা কয়টা ফটো নিয়ে আসি। তো চলে এসেছি সবাই, পুচকা পাচকি নিয়ে পাতি বাগান দেখতে, ঘুরতে। আমার মতো কে কে ভালোবাসো চা পাতা বাগান দেখতে বা ঘুরতে, অবশ্যই কমেন্টে জানিও। আর আমরা তো দূরে যেতে পারি না, আমাদের বাড়ির পাশেই যেহেতু দার্জিলিং, সেখানে কিন্তু এখনও আমরা যেতে পারিনি, বা হয়তো জানি না কোনো দিন যেতে পারবো কি না। তো আশেপাশে যেখানেই দেখতে পাই চলে আসি পাতির বাগান দেখতে। আর বিশেষ করে সবুজ, চারপাশে সবুজ জিনিসটা সত্যিই খুবই ভালো লাগে। আমরা যেহেতু গ্রামে থাকি, আমাদের চারপাশ এমনিতেই সবুজ, তবুও সবুজ জিনিসটা এত সুন্দর লাগে। বিশেষ করে পাতির বাগানটা দেখতে পাচ্ছ, সব গাছগুলো কি সুন্দর এক সমান। আমার তো ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে এসে কিন্তু অনেকগুলোই আমি ভিডিও বানিয়ে নিয়েছি, ফটো তুলে নিয়েছি। সেটা অল্প অল্প করে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। আর আমাকেও একটু ক্যামেরাতে বন্দি করে নিলাম, বললাম আমাকেও একটু ক্যামেরা করে দে। তো এখানে আমিও ক্যামেরা করে নিয়েছি। তো অবশ্যই ভিডিওটা দেখে, সম্পূর্ণটা দেখে যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আমি বলবো না যে তোমরা ভিডিওটা দেখে না দেখে লাইক কমেন্ট করো, যদি ভালো লাগে তবে করো। তো দেখো, আমি তো ঘুরছিলাম মনের আনন্দে। তো তোমরা কে কে ঘুরতে চাও অবশ্যই পাতির বাগান যেখানে পাবে সেখানেই চলে যাবে। আর এখানে ছোট মেয়েও ঘুরছিল, ও একটু অ্যাক্টিং করছিল, তো বললাম যে তুইও চলে আয় ক্যামেরাতে, তোকেও একটু ক্যামেরাতে দেখিয়ে দিই। সত্যই আমার চা পাতা বাগান দেখলে ওই দূরে দূরে দেখছো ফাঁকা ফাঁকা জায়গা, মনে হচ্ছিল ওই দিকটায় যাই, কিন্তু যেহেতু শাড়ি পরেছি আর এর ভিতর দিয়ে না শাড়ি পরে একদমই ঢোকা যাচ্ছিল না, তাই বেশি দূর আর যেতে পারলাম না। কাছ থেকেই অল্প একটু ভিডিও করে নিলাম। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এইটা ছিল আমাদের জলপাইগুড়ি জায়গা, কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর সকলকে বলবো
যারা যারা নতুন আমার ভিডিওটা দেখছো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো, আরও নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব।